হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি সুখবর, আর সেটা হলো স্টাফ নার্স রিক্রুটমেন্ট। তাহলে চলুন দেখে নেই আজকের ভিডিওতে কতগুলো পোস্ট রয়েছে, কোথায় ভ্যাকেন্সি বেরিয়েছে, আর কী করে অ্যাপ্লাই করতে হবে, আর হচ্ছে এজ লিমিট কী রয়েছে, ক্রাইটেরিয়া কী রয়েছে, দেন এলিজিবিলিটি কী রয়েছে। তো এই সব কিছু জানতে হলে প্লিজ একখানা শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক বাটনটা প্রেস করে দেবেন, তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব বা কোনো নতুন রিক্রুটমেন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসবো, বা নতুন কোনো ভ্যাকেন্সির ইনফরমেশন আমি আপনাদের কাছে নিয়ে আসবো, যেন ইমিডিয়েটলি আপনারা সেটা পেয়ে যেতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। তো চলুন স্টার্ট করি আজকের ভিডিও। তার আগেই বলে দিতে চাই যে হ্যালো আপকামিং ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেইন নার্সিং ক্লাসেস। এখানে আপনারা সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবেন, আর তার জন্য দেখতে হবে আমার ভিডিওগুলো। নিজেকে আপগ্রেড করতে হলে আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন এবং লার্ন করতে থাকুন। পাশে আমি রয়েছি। দেন চলুন স্টার্ট করি আজকের ভিডিও। ভ্যাকেন্সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন বার করা হয়েছে, আর সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের জন্য। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিসের নোটিফিকেশন এসছে, সেটা কিসের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে CHO, কমিউনিটি হেলথ অফিসার। ওকে, এই দেখুন এখানে স্ক্রিনে অলরেডি যে ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইভেন আপনারা সেখানে সেই নোটিফিকেশান দেখে দিতে পারেন, আর তার সাথে এখানে দেখে নিন মেমো নং, অরিজিনাল স্বাস্থ্য দপ্তর থেকে বেরিয়েছে, মেমো নাম্বারের সাথে ওদের ওয়েবসাইটে মিলিয়ে নেবেন। দেন তাহলে চলুন দেখে নেই কী রয়েছে। আর এই নোটিফিকেশন বেরিয়েছে, দ্যাট ইজ দ্য 1 অক্টোবরের নোটিফিকেশান অনুযায়ী বা রিক্রুটমেন্ট অনুযায়ী বা ওদের ইনফরমেশন অনুযায়ী সেটা বেরিয়েছে। চলুন চলে যাই আমাদের স্টাফ নার্সের। এখানে দেখতে পারেন নাম্বার 3, নেম অফ দ্য পজিশন, নেম অফ দ্য ভ্যাকেন্সি, নেম অফ দ্য পজিশন ইজ দ্য কমিউনিটি নার্স। ফার্স্ট যাবেন না, এখানে একটাই পোস্ট রয়েছে, আরও পোস্ট রয়েছে মোর দেন 300। নেক্সট প্যারাতে পাশে থাকুন, কন্টিনিউসলি ভিডিও শেষ পর্যন্ত দেখুন ফুল ইনফরমেশনের জন্য। এই পোস্টের জন্য কমিউনিটি নার্স, নট কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি নার্সের জন্য একটা পোস্ট রয়েছে। এজ লিমিট 40, GNM বা BSc হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আর যেখানে স্যালারি রয়েছে 25,000 প্লাস 15,000। ওকে, আর সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সহ অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেন চলুন চলে যাই কমিউনিটি হেলথ অফিসারের। দেখুন এখানে পোস্ট নাম্বার দিয়ে রেখেছে বা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, কমিউনিটি হেলথ অফিসার CHO। এখানে পোস্ট রয়েছে 3টে, সেখানে হচ্ছে 20,000 টাকা ইন ক্যাশ প্লাস 5,000 ইনসেন্টিভ রয়েছে। আর দেন হচ্ছে অ্যাগেইন আরও অনেকগুলো পোস্ট রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি 12 নম্বর প্যারাতে, সেখানে বলা হয়েছে কমিউনিটি হেলথ অফিসার। আর সেখানে কতগুলো পোস্ট রয়েছে, সেখানে পোস্ট রয়েছে 308। তার আগে আরও 3টে ছিল, অ্যান্ড তার আগে একটা পোস্ট ছিল, তার মানে 312 পোস্ট টোটাল। আর এখানে SCর রয়েছে 69 পোস্ট, UR 128 পোস্ট, EWS 30 পোস্ট, OBC এর 31 পোস্ট, OBC B 20 পোস্ট, ST 16 পোস্ট। ওকে, তাছাড়াও আরও আলাদা আলাদা ক্যাটাগরির জন্য 2-3টে করে পোস্ট রয়েছেন, আপনারা দেখে নেবেন। ডিসেবিলিটির জন্য রয়েছে, এজ লিমিট কী রয়েছে 40, আর এই ক্ষেত্রে রয়েছে নো TADA। তার সাথে আপনারা পেয়ে যাবেন 20,000 টাকা ইন হ্যান্ড, আর তার সাথে 5,000 রুপিস কি ইন্টেন্সিভ, সেটা ওয়ার্ক অন বেসিসে। আর তাছাড়া রয়েছে ইয়ারলি ইনক্রিমেন্ট, সেটা 10 to 15% ইনক্রিমেন্ট দিয়ে থাকে। ওকে, দেন হচ্ছে আমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে। ক্রাইটেরিয়ার জন্য আমাদেরকে দেখতে হবে এলিজিবিলিটি, আর সেখানে দেখুন এখানেও আরও রয়েছে স্টাফ নার্স। ঠিক আছে, স্টাফ নার্সে এখানে পোস্ট রয়েছে 14 পোস্ট, EWS 2, OBC BA 1, OBC BA1, B1, SC 2, ST 1, UR 6, অ্যান্ড আরও যারা ডিসেবিলিটি বা কোনো প্রবলেম রয়েছে সেক্ষেত্রে 1। এই ক্ষেত্রেও কী রয়েছে, এই ক্ষেত্রেও 40 এজ লিমিট রয়েছে। GNM অ্যান্ড BSc দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন হতে হবে, আর মান্থলি আপনারা পেয়ে যাবেন 25,000 ইন হ্যান্ড। দেন এগেইন এখানে দেখতে পারেন স্টাফ নার্স ভ্যাকেন্সি 39, EWS 4, OBC
A4, OBC B3, SC7, SC7, আর তাছাড়াও আরও অন্যান্য পোস্টে রয়েছে URA 17, ST2। ওকে, এখানেও পোস্টে 25,000 রুপিস আপনারা ইন হ্যান্ড পেয়ে যাবেন। দেন চলুন নিচে দেখতে থাকি একের পর এক, অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। এগেন এখানে দেখতে পারেন স্টাফ নার্স, এখানে রয়েছে আপনার পোস্ট 14 পোস্ট, TWS 1, OBC A2, OBC B1, SC3, ST1, UR 5। এখানেও এজ লিমিট 40 অ্যান্ড আপনার রয়েছে স্যালারি 25,000। সেম ক্রাইটেরিয়া, জিএনএম বা বিএসসি হতে হবে। ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, ফ্রেশার যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে আপনাদের এজ লিমিট 40 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, পুরো নোটিফিকেশান দেখতে পারেন, প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাপ্রক্স ক্যালকুলেট করলে মোর দেন 400। তো আপনারা প্লিজ এই অপরচুনিটিটা মিস করবেন না। যারা যারা এখনও কোথাও না কোথাও জব করছেন প্রাইভেট সেক্টরে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, তার ক্ষেত্রে একটা জিনিস, যারা যারা সেমি গভর্নমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে এনওসি নিতে হবে, আদারওয়াইজ আপনাকে ডিসকোয়ালিফাই করতে পারেন। ওকে, তো এর ক্ষেত্রে হচ্ছে আপনার লাস্ট ডেট কী রয়েছে, স্টার্টিং ডেট অলরেডি অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়ে গেছে, আর সেটা হচ্ছে আপনার 28 নভেম্বর থেকে স্টার্টিং হয়ে গেছে ফর্ম ফিল আপ, এবং শেষ হয়ে যাবে, মানে লাস্ট ডেট রয়েছে আপনাদের 12 ডিসেম্বর। মানে আপনাদের কাছে আরও 10 থেকে 12 দিন সময় আছে। আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারেন, মোর দেন 400 পোস্ট রয়েছে। তো প্লিজ এই অপরচুনিটি মিস করবেন না। আর স্টাডি মেটেরিয়ালের জন্য ফলো করতে পারেন আমার চ্যানেল, সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল আমার ভিডিওগুলোতে, প্রিভিয়াস ভিডিওগুলোতে আপলোড করা রয়েছে। তো স্টাডি মেটেরিয়াল যদি আরও কোনো কিছু চাই তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট ছাড়তে পারেন, সেই অনুযায়ী আমি আপনাদের কাছে স্টাডি মেটেরিয়াল নিয়ে আসবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একখানা শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যখনই আমি এই ধরনের রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো বা কোনো স্টাডি মেটেরিয়াল নিয়ে আসবো, যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।